চাইতেছি। যেই মালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে মেধা দিয়েছে, এই মেধা দিয়ে যদি এই ছোট্ট একটা মেমোরির ভিতরে অগণিত অজস্র তথ্য যদি সংরক্ষণ আমি আপনি ব্রেন দিয়ে করতে পারি, তাহলে যেই মালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তামাম পৃথিবী সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছে, আমি আপনি কোথায় কি করব বা কোথায় কি করেছি, এই মালিক কি এই মেমোরি দিয়ে কি আমার আপনার তথ্যকে সংরক্ষণ করতে পারবে না? আল্লাহ রাব্বুল ইজ্জাত সে কথায় বলছেন, বান্দারে মাতৃগর্ভে ছিলা, সেইখানে তোমার রিজিকের ব্যবস্থা আমি মালিক করেছিলাম। পৃথিবীর কোন ডাক্তার, কোন বিজ্ঞানী, কোন কবিরাজ পৃথিবীর কেউ করে নাই। মাতৃগর্ভে তোমারে আমি 10টা মাস লালন পালন করেছি আমার ফেরেশতাদের মাধ্যমে। সেইখানে তোমার অক্সিজেন পৌঁছানোর জিম্মাদার আমি মালিকের ছিল। তোমার মাও তোমার অক্সিজেন পৌঁছায় নাই, তোমার জন্মদাতা পিতা তোমার অক্সিজেন পৌঁছায় নাই, আমি মালিক পৌঁছাইলাম। আমি মালিক মাতৃগর্ভের থেকে তোমাকে জমিনের দুনিয়ার জমিনে আনলাম। দুনিয়ার জমিনে এসে কি খাইবা, কি পড়বা, তোমার জবানের ভাষা কি হবে, সবগুলা আমি সুন্দর করে তারতিব ওয়ার সৃষ্টি করে আমি তোমাকে বড় বানাইলাম। তোমার দুনিয়ায় চলার জন্য সম্পদের দরকার, আমি তোমাকে সম্পদ দান করে দিলাম। আমি মালিক দুনিয়ায় চলার জন্য ওয়াখলাকনাকুম আজওয়াজা, আমি মালিক দুনিয়ায় চলার জন্য তোমার জোড়ার পর জোড়া আমি জোড়া ফিট করে দিলাম। ও বান্দারে, দুনিয়ার সমস্ত আসবাব তোমার সামনে আমি মালিক তৈরি করে রাখলাম, অথচ যখন তুমি নিজের পায়ে দাঁড়াইলা, যখন তোমাকে সম্পদ দিলাম, সম্পদশালী হইলা, সর্বপ্রথম যে কাজটা তুমি বান্দা করো সেইটা হলো সর্বোপরি আমি মালিককে প্রথমে ভুলে যাও। বাস্তব চরিত্র যদি ভাই দেখা লাগে, আজকের আমার চোখের সমস্যার কারণে আমি হাতে লাঠি নিলাম আমার চলাফেরার জন্য, আল্লাহর মেহেরবানিতে চোখের দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার সাথে সাথেই সর্বপ্রথম যেই কাজটা আমি করব, যে লাঠি মারফত এতদিন চলছিলাম, দৃষ্টি ফিরে আসার সাথে সাথে সর্বপ্রথম হাতের লাঠিটাকে একটা নিকৃষ্ট বস্তু বলে ফেলাই দিলাম। দেই না? দেই কিনা? যেই মালিক মাতৃগর্ভের থেকে আমাকে দুনিয়ার জমিনে তরতাজা একজন নওজোয়ান যুবক এই সময় পর্যন্ত আমাকে অবকাশ দিলেন, মোহলাত দিলেন, শরীরে শক্তি ফিরে পাইলাম, সম্পদের দরকার ছিল, সম্পদ ফিরে পাইলাম। সর্বপ্রথম যে কাজটা আমি করি, সর্বপ্রথম আমার মালিকের এত কিছু দেওয়ার পরেও সর্বপ্রথম আমি আমার মালিককে অস্বীকার করলাম। করি কিনা? আল্লাহ রাব্বুল ইজ্জাত বললেন, বান্দারে লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, দুনিয়ার জমিনে তোমার জন্য আমি যত নিয়ামতের ব্যবস্থা করে দিলাম রে বান্দা, লাইন শাকারতুম, তোমার শরীরের দিকে যদি তুমি একটা নজরের জন্য তাকাও রে বান্দা, দুনিয়ার কোথাও তোমার দৌড়ানোর প্রয়োজন পড়বে না। 2টা চক্ষু আল্লাহ দান করেছে, চক্ষু 2টা বন্ধ করে দেখেন, দুনিয়া সব অন্ধকার। চক্ষু বন্ধ করার সাথে সাথে নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কোথায় আমাকে হাতায় দেখা লাগে, দেখা লাগে না? সমস্ত শরীর ঠিক আছে, আমার ব্রেনটা একটু লুজ হয়ে গেছে, মালিকের দেওয়া ব্রেন মালিক শেষ করে নিয়ে গেছে। রাতের রাত নাই, দিনের দিন নাই, বাড়ি ঘর আর রোড আর মাঠঘাট আমার কাছে কোনো বাস বিচার নাই।
সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে ভাই, শুধুমাত্র একটা পায়ের শক্তি মালিক সিজ করে নিয়ে আমাকে প্যারালাইসিস করে দিস। দুনিয়াটা মুহূর্তের ভিতরে আমার কাছে স্বর্গ ছিল, মুহূর্তের ভিতরে নরক মনে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত সমস্ত নিয়ামত দেওয়ার পরে আমাকে আপনাকে ডাক দিয়ে বললেন, বান্দা, দুনিয়ার জমিনে যত নিয়ামত আমি মালিক তোমাকে দান করলাম, আল্লাহর কি কুদরত। আমাদের নাক তো একটাই, তাই না? যেই নাক দিয়ে ফুলের সুবাস নেই, আতরের ঘ্রাণ নেই, এই নাক দিয়ে আবার পচা বিরানির ঘ্রাণ একই নাকে যায়, কোন ফিলে যায়? কখনো কি চিন্তা করে দেখছি? একটা মাত্র জিহ্বা মালিক দান করেছে, এই একটা জিহ্বার উপরে কত প্রকারের স্ক্যান করার শক্তি মালিক দিছে। কোনটা মিষ্টি এইটা বুঝার জন্য আবার কয়েকটা স্তর আছে। চিনির এক ধরনের স্বাদ, মধু আর এক ধরনের স্বাদ, খেজুরের গুড়ের আর এক ধরনের স্বাদ, আখের গুড়ের আর এক ধরনের স্বাদ, আখের রসের আর এক ধরনের স্বাদ। তিল গাছ আছে না, তিল গাছ দেখছেন না? তিল গাছের কিন্তু মাইকের মতো ফুল হয়, সাদা সাদা। আমাদের দেশে এখনো তিলের চাষ হয়। তো ওই সকালবেলা মাঠে গেলে ওই তিল গাছের ফুল যদি ওতে ছুটাই নেম চোষণ দেওয়া হয়, ওর ভিতরে মধু বের হয়। আর এই মধুগুলা মধু পোকাদের কোন কারিগর আর কোন কোম্পানি তাদেরকে সেট করেছে, সমস্ত পৃথিবীর বুকে যত ফুল ফুটবে সমস্ত ফুল থেকে মধু নিয়ে ওই মৌচাকে যে জমা করবে, আর দু পেয়ে আশরাফুল মাখলুকাত ইরা যে আস্তে করে কাটবে, কেটে নিয়ে সে খাবে। মৌমাছির বেতন কি কোনোদিন কেউ দিছে নেই পর্যন্ত? আমরা কেউ দিছি? যেই মালিক এই ব্যবস্থা করে রাখলেন, একই মাটি একই জমিন একই ক্ষেত, একটা আখের গাছ, এইখানে একটা মিষ্টি আখের গাছ লাগাইলেন, ওই গাছের গোড়ায় একটা মরিচের চারা জ্বালাইছে, একই সার একই পানি একই স্প্রে, সব কিছু এক মালিকের। একই জমিন, এক জায়গার থেকে একটা গাছ থেকে মিষ্টি রস বের হয়। সাথের যে গাছ আছে মরিচ গাছ, এর যে ফল, এই ফল থেকে মরিচ বের হয়। ও বান্দা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দারে যত নিয়ামত দিছি আমি তোমাদের জন্য, এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আমি মালিক তোমাদের জন্য নিয়ামত বাড়ায় দেব। আল্লাহর শুকরিয়ার সহাও নাই, জীবনে শান্তিও নাই, পারিবারিক জীবনে অশান্তি, বউ কথা শোনে না। আল্লাহ বাচ্চা একটা দিছে, হারাম হালাল জায়েজ না জায়েজ কোনোটা মানি নাই, শুধু সম্পদ জমাইলাম। ছেলে এখন ডাঙ্গর হয়েছে, গ্রাম ভাষায় বলে ডাঙ্গর, ডাঙ্গর বোঝেন? ছেলে এখন বড় হয়েছে, সর্বপ্রথম আক্রমণ করে বাপরে। আল্লাহর জমিনে যতগুলা বৃদ্ধাশ্রম আছে, আমার মনে হয় না কোনো একটা বৃদ্ধাশ্রমে কোনো একজন হাফেজে কোরআনের বাপ মাকে আপনি পাবেন, কোনো একজন উলামায়ে কেরামের বাপ মাকে আপনি পাবেন, কোনো একজন মুহাদ্দিসিনে কেরামের বাপ মাকে আপনি পাবেন, কোনো একজন উলামায়ে দ্বীন, উলামায়ে হযরত আলার কোনো বাপ মাকে আপনি পৃথিবীর কোনো বৃদ্ধাশ্রমে আপনি এদেরকে পাবেন না। এদের যাদেরকে পাবেন, হয়তোবা কারো ছেলে ইঞ্জিনিয়ার, কারোর সন্তান ম্যাজিস্ট্রেট, কারোর সন্তান আমেরিকা প্রবাসী, কারোর সন্তান বিভিন্ন ধরনের উচ্চ পদস্থ কর্মকর্তা। জীবনের দিন কি জিনিস, শুধুমাত্র দুনিয়ার পিছনে দৌড়াইছে আর সম্পদ জমাইছে।
আল্লাহ রাব্বুল ইজ্জাত সে কথায় বললেন, বান্দারে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়ার জীবনে কেন সৃষ্টি করলাম এই প্রশ্ন তোমাদের করার সুযোগ আমি মালিক তোমাদেরকে দেব না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ রাব্বুল ইজ্জাত সূরাতুল মুলকের ভিতরে বলছে, বান্দারে আমার কাছে প্রশ্ন করবা যে মালিক আমাকে কেন সৃষ্টি করেছো, আমাকে কেন তৈরি করলা, কেন সৃষ্টি করেছো, কেন তৈরি করেছো? এই বলার সুযোগ আমি তোমাদেরকে দেব না বান্দা। খলাকাল মাউতা ওয়াল হায়াত, মাতৃগর্ভে মুর্দা ছিলাম, সেইখান থেকে জমিনে নিয়ে এসে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে হায়াত দান করেছেন। অতঃপর আমার জন্য আবার মালাকুল মউত দাঁড়ায় আছে পরোয়ানা জারি করার জন্য। এর মাঝখানে যত দিন আর যত দরিদরবার চলে গেল, এটা আমার আপনার জন্য পরীক্ষা। লাইন শাকারতুম, আল্লাহ রাব্বুল ইজ্জাতের শুকরিয়া আদায় করো। লা আযীদান্নাকুম, লাম তাকিদ নুন তাকিদ, যদি বান্দা আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদের জন্য আমার নিয়ামত বাড়ায় দেব। একজন মানুষ কোটিপতি, কোটি কোটি টাকার সম্পদ থাকার পরও তার জীবনে শান্তি নাই, স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই, বাবা সন্তানের ভিতরে মিল নাই, ভাই ভাই মিল নাই, নিজের পরিবারের ভিতরে কোনো মিল নাই। অথচ আর একজন মানুষ দিনহীন, সম্পদ নাই, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে মালিকের খাস রহমত এবং খাস মতদের দ্বারাই এই মানুষটা দিনহীন অবস্থার ভিতরেও আত্মার প্রশান্তি নিয়ে মনে হয় যেন আমি আল্লাহর জান্নাতের বাসিন্দা। আমাদের জবানে শুকরিয়া নাই। হুজুর একটু দোয়া করেন, যেই দিকে যাই সেদিকে সব লস আর লস। হুজুরের দোয়ায় কাজ হইব? আল্লাহ বলছে, বান্দা তোরে যা দিছে আমি এর উপরে শুকরিয়া আদায় কর, তোর নিয়ামত আমি বাড়ায় দেব। নিজের কাছে যদি, নিজের পাত্রে যদি পানি থাকে আর নিচে যদি মেরামত করা থাকে, ভালো থাকে, এর উপরে যদি একটা ফুট পানিও যদি কোনো মানুষ দিয়ে দেয়, ওই এক ফুটায় বাড়বে, এটাই সত্য। নিচে যদি, তলা যদি ছিদ্র থাকে, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত যদি পানি দিতে থাকে, মুহূর্তের ভিতরে দেওয়ার সাথে সাথে নিচে দিয়ে গড়ায় নিচেই পড়ে যাবে। দোয়ায় কাজ হবে ওই সময় যখন দোয়া ধরে রাখার মতো পাত্র ভালো হবে। পাত্র যদি ভাই ভালো না হয়, দোয়ায় কাজ হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত সে কথায় বললেন, লা আযীদান্নাকুম, বান্দারে তোরে আমি সম্পদ দিলাম, এই সম্পদের উপরে তুমি শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে খুব ভালো রাখছে। যখনই আমি মালিকের শুকরিয়া আদায় করব, আল্লাহ রাব্বুল ইজ্জাত ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতারে আমার বান্দা আমার দেওয়া নিয়ামত নিয়ে আমার বড়ত্ব, আমার প্রশংসা করেছে, ওর নিয়ামত আরো বাড়ায় দাও। গ্রামে যখন ওই মেম্বাররা ওই যে ওই কিসের কার্ড, ওই চাউল না কিসের কার্ড দেয় না, মেম্বার সাহেব খুব অভাব, একটা তো দিছেন, আর একটা দিলে একটু ভালো হইতো। মেম্বার সাহেব সাথে সাথে ঝাঁকি একটা দিয়ে কয়, একটা দিছি তোমার পেট ভরে না, ওরে ওইটাও শেষ করে নেওয়া, ওর পেট আর ভরবে না। মালিকের দেওয়া নিয়ামত পেয়ে যখন আমি শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ, ও মালিক তুমি যে হালাতে রাখছো আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশারায়ে মুবাশশারা 10 জন ফেরেশতা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে মসজিদুন নববীর মেহরাব থেকে
দুনিয়ার জিন্দেগিতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত কয়জন ভাই? 10 জন মানুষ। আল্লাহ রব্বুল ইজ্জাত এই 10 জনের উপরে এত রাজি এবং খুশি হয়েছে, আল্লাহ ওনাদের কাজ কারবার দিয়ে এইটাই বুঝ, আমি এদের দুনিয়ার জিন্দেগিতে যদি জান্নাতের সুসংবাদ শোনায় দেই, তারপরেও এই মানুষগুলা এই রাস্তা থেকে আর ফিরে যাবে না। এমনি এমনি দেয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা শোনো, তাবুকের ময়দানে যুদ্ধের দামামা বাজতেছে, আমাদেরকে যাইতে হবে। বাইতুল মাল শূন্য, কোঠায় অবস্থান করতেছে, মাল দরকার। উসমান ইবনে আফফানের বেটা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন যুগে মক্কা নগরীর 4 জন ব্যবসায়ীর ভিতরে একজন। তাহলে কত সম্পদের মালিক। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাক, জীবনের সুযোগ একটা পাইছে, আবু বকরের তো আজ পর্যন্ত কোনদিন ঠকাইতে পারলাম না, তো আজকে আবারটা ঠকাই দেব। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একটা ব্যবসায়ী কাফেলা ফিরে আসে। ব্যবসায়ী কাফেলার লভ্য অংশ সহকারে 2 ভাগে বিভক্ত করে ফেলাইলেন। এক ভাগ নিয়ে যে বাইতুল মালে জমা দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা পুটলা, আমাদের মসজিদের কালেকশনের ব্যাগের মতো, একটা সুস, একটা কাটিমার অল্প কিছু মুদ্রা নিয়ে আল্লাহর রাসূলের দরবারে যে জমা দিছে। সাহাবা আজমাইনের সবাই বলা বলি করতেছে যে আজকের আবু বকর আর উসমানের সাথে পারলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর হয়ে গেছে, ফোন চলে আসছে, ইয়া মুহাম্মদ, সকলের সামনে আপনি আবু বকরের কাছে জিজ্ঞাসা করেন, ও আবু বকর, তুমি কি নিয়ে আসছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আপনার দরবারে জমা দেওয়ার মতো উল্লেখযোগ্য কোন সম্পদ আমি আবু বকরের কাছে নাই। আমার গৃহের ভিতরে যা ছিল আমি সেগুলা আমি বাইতুল মালে জমা দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, আবু বকর, সেই মালগুলা কি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে নিজের জামার উপর দিয়ে টপ টপ করে পড়ে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটা কথাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের সম্পদ বলতে আমার নিজের গৃহার কিছু নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা বাসায় কি রেখে আস? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটা কথাই বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, ফুলসিরাত না দেখে বিশ্বাস করেছি, জাহান্নাম, জান্নাত, হাউজে কাউসার কোনো কিছুই দেখি নাই, না দেখার পরেও আপনার কথা শোনার সাথে সাথে আমি ঈমান গ্রহণ করেছি। আমার নিজের গৃহে শুধুমাত্র আমি আল্লাহ আল্লাহ রসুলকে রেখে আমার বলতে যেই সম্পদ দুনিয়ার জমিনে ছিল, আমি সমস্ত সম্পদ আল্লাহর রাহে ব্যয় করার জন্য বাইতুল মালে জমা দিয়ে দিলাম। জান্নাত তো আল্লাহ এমনি এমনি ঘোষণা করে না। আমাদের কাছে যদি বলা হয় যে ভাই মাদ্রাসার মাহফিল 500 টাকা দিন, ওরে বাবা, যে অভাবের অভাব, মনে হয় যেন ওনারা কিছু দিলে ভালো। যদি বলা হয় যে ভাই মসজিদের উন্নয়নের জন্য টাকা দেন, সাথে সাথে শয়তান আমার আপনার ব্রেনের ভিতরে এসে পুশ করতে থাকে। শয়তান তো অঙ্গীকার করে আসছে,
আল্লাহর সাথে পাল্লা দিয়ে যে মালিক একজন বনে আদমকেও আমি জান্নাতে যাইতে দেব না, আর আল্লাহ বলছে যে আমার আবেদ হবে সে জান্নাতে যাবে, তুমি তার কেলাও ছিঁড়তে পারবা? আল্লাহ রব্বুল ইজ্জত এজন্য বললেন, বান্দারে যে নিয়ামত আমি তোমাকে দিলাম এই নিয়ামতের শুকরিয়া আদায় কর। যদি সমাজের উন্নয়ন কাজের জন্য 5,000 টাকার কথা বলা হয়, চেহারা কালো হয়ে যায়, চক্ষু লজ্জার খাতিরেও যদি না দিই তা ক্যাম্বালাটা দেখা যায় না, কিন্তু সব চেহারা কালো হয়ে যায়। অথচ এই মানুষটা শারীরিক এমন একটা বেদির ভিতরে পড়বে, হাজার নয় লক্ষ লক্ষ মানুষ দেখেছি যে যত দিন থেকে দূরে তার জন্য বিপদ তত কাছে, আল্লাহ আল্লাহ রসুল থেকে যত দূরে ইবলিশ আমার আপনার তত কাছে, আর বিপদ আমার আপনার তত কাছে। একেবারে নিজের স্বচক্ষে দেখছি। কাজেই যদি আল্লাহ আল্লাহ রসুলের দেখানো পথে আমার জীবন গুজার করি ভাই, তবু আমার জন্য মালাকুল মউত পরকালে জান্নাত। আর যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করি, যদি আল্লাহ আল্লাহ রসুলের দেখানো পথ এবং মতের বাহিরে চলি, তবুও মালাকুল মউত আমার জন্য উপস্থিত, পরকালে জাহান্নাম। যা কিছু করবেন এখনই কিন্তু সময়। হাদিস শরীফের ভিতরে লম্বা চওড়া একটা ঘটনা আসে। বনি ইসরাইলের 3 ব্যক্তিকে আল্লাহ রব্বুল ইজ্জত পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠাইলেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আমার শুকরিয়া, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি নিয়ামত বাড়ায় দেব। ওয়ালাইন কাফারতুম, বান্দারে যদি অস্বীকার করিস, যদি ইনকার করিস, যদি অবজ্ঞা করিস, ইন্নান হরফে মুসাব্বা বিল ফিল, অবশ্যই অবশ্যই, ভুল হওয়ার কোনো সন্দেহ এক বিন্দু মাত্র নাই, হবেই হবে। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, 3 ব্যক্তির কাছে আল্লাহ রব্বুল ইজ্জত পরীক্ষার জন্য একজন ফেরেশতা পাঠাইলেন। আল্লাহ রব্বুল ইজ্জত 3 ব্যক্তিকে 3টা ব্যাধি দিয়ে পরীক্ষা করলেন। প্রথম জন ব্যক্তি কুষ্ঠরোগী, সমস্ত শরীরের ভিতরে ঘা। ফেরেশতা এসে বললেন, ও ভাই, এই দুনিয়ার জমিনে এমন কি সম্পদ তুমি চাও যে এটা পাইলে তুমি তোমার পূর্বের জীবন ভুলে যাবা এবং আল্লাহর শুকরিয়া আদায় করবা? আল্লাহর বান্দা বললেন, ও ভাই, তোমাকে আমি চিনি না, জানি না, শুনি না, তবে তোমার কাছে একটা আবদার করি। আমার সমস্ত শরীরে কুষ্ঠরোগ, আমার এই রোগের কারণে আমি মানুষের সমাজে যাইতে পারি না, আমি ঠিকমতো আহার করতে পারি না, আমার সম্পদ বলতে কিছু নাই, যা কিছু আছে আমার নিজের রোগের পিছনে সব দিনের দিন চলে শেষ হয়ে গেছে। ও ভাই, আল্লাহর কাছে দোয়া করেন আমার শরীরটা সুস্থ হয়ে যাক। আল্লাহর ফেরেশতা হাদিস শরীফের বর্ণনার ভিতরে আস এইভাবে করে চেহারার উপর দিয়ে হাত বোলায় একটা ফু দিয়ে দিস, মুহূর্তের ভিতরে সমস্ত রোগ জীবাণু দূর হয়ে যায়, সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার সাথে সাথে আবার প্রশ্ন করলেন যে ভাই, এখন তো আপনি সুস্থ মানুষ, আপনার জন্য ইহকালীন জিন্দেগীর কোন সম্পদ আপনার জন্য সবচেয়ে উপকারী হবে? আল্লাহর বান্দা বললেন, ভাই রে, আমার দরদের ভাই, যদি আমার একটা উট হইতো আমার সবচেয়ে বড় উপকৃত হইতাম। আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক, তোমার বান্দা অঙ্গীকার করেছে, তোমার বান্দা সুস্থ হয়ে গেছে, এখন তোমার কাছে একটা উট চাই। আল্লাহ রব্বুল ইজ্জত গর্ভধারিত একটা উট আল্লাহর বান্দাকে আল্লাহ দান করলেন। আল্লাহর বান্দার কাছে উট রেখে বললেন যে ভাই, ঠিক আছে, আপনি এবার করে কমে খাইতে পারেন। 2 নম্বর ব্যক্তি একজন টাকলা মানুষ, যাদের শরীরে চুল নাই, মাথায় চুল নাই,
এই 2 নম্বর ব্যক্তির কাছে যে বলছে যে ভাই আমি একজন আগন্তুক মানুষ, আপনার জীবনের যে কোনো একটা চাওয়ার কথা বলেন, আমি সেটা পূরণ করব। আল্লাহর বান্দা বললেন, ভাইরে আমার মাথায় চুল না, আমার শরীরে চুল না, আমাকে দেখলে মানুষ ঘৃণা করে, মানুষের সমাজে আমি যাইতে পারি না, মানুষে আমাকে অবজ্ঞা করে। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যাতে আমার পরিপূর্ণ সুস্থতার জীবন দান করেন। আল্লাহর ফেরেশতা দোয়া করলেন, মালিক তোমার মাখলুক তুমি তাকে সুস্থতার জীবন দান করো। ফেরেশতা তার মাথার উপরে হাত দিয়ে দোয়া করার সাথে সাথে সমস্ত শরীরে চুল দিয়ে দিলেন আল্লাহ। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, ভাই সুস্থতার জীবন পেয়েছেন, এখন কি সারেবার বলেন? আল্লাহর বান্দা বললেন, আমার যদি একটা গাভী হইতো তাহলে আমি গাভীটা লালন পালন করে আমার জীবিকা নির্বাহ করতাম। আল্লাহর ফেরেশতা দোয়া করলেন, মালিক তোমার বান্দা সুস্থতার জীবনের সাথে সাথে একটা প্রাণী এমন একটা গাভী দাও যে গাভী লালন পালন করে জীবন জীবিকা নির্বাহ করতে পারে। আল্লাহর বান্দাকে আল্লাহ একটা গাভী দান করলেন। 3 নাম্বার ব্যক্তি একজন অন্ধ মানুষ, তার কাছে যে পরিচয় দিয়ে বলছে, ভাই আমি একজন আগন্তুক মুসাফির, আপনার জীবনের এমন একটা চাহাত, এমন একটা চাহিদার বর্ণনা দেন যেটা আমার দিয়ে আল্লাহ আপনাকে পূরণ করবে। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ভাই যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আমার দৃষ্টি শক্তি আল্লাহ দেয় নাই, দুনিয়ার নাজ নিয়ামত আমার দেখার সৌভাগ্য হয় নাই, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রব্বুল ইজ্জাত আমার দৃষ্টি শক্তি ফিরায় দিক। আল্লাহর ফেরেশতা 2 চোখে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক তোমার বান্দা তোমার দরবারে দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করছে। আল্লাহ রব্বুল ইজ্জাত দৃষ্টি শক্তি ফিরায় দিলেন। 2 নম্বরে প্রশ্ন করলেন, এর সাথে এমন কি জিনিস আপনি চান যেইটার দ্বারা আপনি আপনার জীবন জীবিকা নির্বাহ করতে পারবেন? আল্লাহর বান্দা বললেন, ভাইরে আল্লাহ রব্বুল ইজ্জাত যদি আমাকে একটা বকরি দিতেন। আল্লাহর ফেরেশতা দোয়া করার মাধ্যমে আল্লাহ রব্বুল ইজ্জাত গর্ভধারণী একটা বকরি দান করলেন। 3 ব্যক্তির কাছ থেকে ফেরেশতা চলে গেছে। বহুদিন পরে আল্লাহ রব্বুল ইজ্জাত লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আয়াত কিন্তু ভুলে গেলে চলবে না, আয়াত ভুলে গেলে চলবে না। বহুদিন পরে আল্লাহ রব্বুল ইজ্জাত আবার আল্লাহর 3 বান্দার কাছে ফেরেশতাদেরকে পাঠাইলেন, এই ফেরেশতা যা। প্রথম জনের কাছে যে ফেরেশতা বললেন, ভাই আমি একজন মুসাফির মানুষ, আমার সাওয়ারি যেইটা ছিল সেইটাও শেষ হয়ে গেছে, নিজের কাছে খাদ্য খোরাক আসবাব সব শেষ হয়ে গেছে, আমি একজন মুসাফির। আপনি তো একজন কুষ্ঠ রোগী ছিলেন, আল্লাহ আপনাকে সুস্থতার জীবন দান করেছেন, বহু সহায় সম্পত্তি দান করেছেন, আমার একটা উট দেন না ভাই, আমি আল্লাহর রাস্তায় আমি আমার গন্তব্যে যাই। উটওয়ালা প্রথমেই অস্বীকার করলেন, অসম্ভব, আমি কখনো কুষ্ঠ রোগী ছিলাম না। ওয়ালাইন কাফারতুম, যদি তুমি অস্বীকার করো, যদি কি করো অস্বীকার করো। প্রথমে অস্বীকার করলো যে আমি কুষ্ঠ রোগী ছিলাম না। 2 নম্বরে এই যে এই মরুদ্যানের ভিতরে যত উট দেখতেছো এই সমস্ত উটের মালিক আমি, এই সম্পদ আমি আমার পূর্বপুরুষ থেকে প্রাপ্ত, 2টাই মিথ্যা কথা। ফেরেশতা বললেন, ভাইরে যদি মিথ্যা কথা বলো তাহলে মালিক মুহূর্তের ভিতরে তোমাকে সেই অবস্থায় ফিরায় দিক। ফেরেশতাদের দোয়া কি কখনো ফেল হয়? আমার আপনার দোয়া ফেল হবে, কিন্তু আল্লাহর ফেরেশতাদের দোয়া ফেল হবে না। এজন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো বান্দা, তোমার নিয়ামত লিফটে উঠলে যেভাবে একের পর এক সিঁড়ি বাই সিঁড়ি উঠতে থাকে, তোমার আমার জীবনে ভাই ইহকালীন জিন্দিগির শান্তি, পরকালীন জিন্দিগির জান্নাত খরিদ যদি করতে হয়, এই দুনিয়ার থেকে নিয়ে যাইতে হবে। বাজার যা করে যাব গিন্নি তাই পাকাবে, গিন্নি কিন্তু বাপের বাড়িতে নিয়ে এসে পাকাবে না, সাবধান। সময় যেহেতু কম, এরপরে সামনের থেকে ইনশাআল্লাহ
এরপরে আলোচনা করব। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত যে হালাতের উপরে আমাদেরকে রাখছে, এই হালাতের উপরেই